আসসালামু আলাইকুম। বেলা 2টা 5 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফরহাদুজ্জামান ফারুক। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ বারুক স্টেডিয়ামে দেশের ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য আগামীকাল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন, যা কৃষিখাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। 20,671 জন কৃষকের হাতে তুলে দেওয়া হবে এই কৃষক কার্ড। এর মাধ্যমে একজন কৃষক বছরে 2,500 টাকা নগদ সহায়তা সহ নানা ধরনের কৃষি সুবিধা পাবেন। শুধু সহায়তাই নয়, কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, রোগবালাই দমনের পরামর্শ, কৃষি বীমা সুবিধা ও ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ পাবেন। আগামী 17 এপ্রিল রাতে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গতকাল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 8টায় রংপুর জেলা স্কুল মাঠের বটতলায় জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা এবং টাউন হল মাঠে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে নববর্ষ উপলক্ষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা প্রশাসন এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী লোকজ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে। নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা সহ 3 দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেও নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা ও ঘুড়ি উৎসব সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আজ সকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন গ্রুপে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়পুরহাটে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকালে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। পরে সার্কিট হাউস মাঠে 2 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ নেন। উপজেলা প্রশাসন আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আগামীকাল পুরস্কার বিতরণ করা হবে। রংপুরের হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় প্রদান করেন। 2021 সালের 25শে সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে পিয়ারুল গুরুতর আহত হন। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক 2টি মামলা দায়ের সহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে। 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সহ উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে আজ আদালত আসামি পলাশের মৃত্যুদণ্ড সহ 10,000 টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া আরও 2টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এখন শুনুন কৃষি সংবাদ। রংপুর জেলায় চলতি রবি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে শাকসবজি চাষ করা হয়েছে। এবারে জেলার 8 উপজেলায় 17,740 হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,740 হেক্টর বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষ সফল করতে কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারে 3,67,418 মেট্রিক টন শাকসবজি উৎপন্ন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষিদের মাঝে বিনামূল্যে আউশ ধান ও সার বীজ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার 1000 কৃষকের মাঝে 5 কেজি করে আউশ ধান বীজ, 10 কেজি করে MOP এবং 10 কেজি করে DAP সার বিতরণ করা হয়। সবশেষে
আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।